আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে রাত্রে কি হয়েছে, তখন রাত 12টা বাজে, তখন আপনাদের ভাইয়া হঠাৎ করে ডাক দিয়েছে। তো আমি ঘুমাইছিলাম, হয়তো বা বুঝছি যে ও ভাত খাবে, এই জন্য। তো ভাত খাবার টাইমটা তখন হয় নাই। তো আমি ভাত নিয়ে আসছি, তখন দেখে বলছে যে ভাত কি খাবে। তো সেই রাত 12টার সময় গেছে হলো রংপুর, রংপুরই বলল। তো আমি হয়তো ঘুমের ইতে অতটা ইয়ে করি না, রংপুর না দিনাজপুর বললো, যাই হোক মাঝে মাঝে যাই ওইখানটায়। তো গেছে সেই রাত 12টার সময়। তো তখন আর দেরি করি নাই, দেখলাম যে ডাকার মানুষ নাই, আর তখন ঘুমাইলে কিন্তু আর মানে টের পাবো না। এই জন্য তখনই কিছুটা ভাত খেয়ে শুয়েছিলাম। তো আজকে রোজাটা ভালোই গেছে। তো আপনাদের ভাই সেই রাত 12টার সময় চলে গেছে, তো এখন পর্যন্ত কথা হয় নাই। তো জানিও না যে সে রোজা আছে কি না, সে এরিতে কি খাইছে কি না। ইফতারি করছে, সেই ইফতারি করার পর্যন্তই সে চলে গেছে। বাড়িতে রুটি ছিল, ভাত ছিল, গোশ রান্না ছিল, তো কোনো কিছুই খাই নাই। আজকে প্রচুর পরিমাণ রোদ পড়তেছে। তো শাশুড়ির সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে সব যেগুলো বাড়তি কাজ ছিল সেগুলো সব গোছাই ফেলছি। তো এখন প্রায় 2:30-3টার মতো বাজে। মানে প্রাইভেট পড়তে চলে গেছে 3টায় বাজে। আমি গোসল করে উঠছি। তো এখনো ডাল বাটা আছে, এখন ইফতারির সব কিছু নেই করবো। বাপরে গোসল করবা না? সাপু, সাপু বুড়ি, এই যে এই যে এই যে ছায়ামণি হলো কাপড় দিয়ে ব্যান্ড বানাইছে, তো সেটা আবার সাপুয়াকে পরাই দিছে। আর এই যে গরুটা ধরার জন্য খুবই হাতাপাতা লাগাইছে। লাও 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 লাও, এই যে আবির ধরে রাখছে আর ছায়ামণি পরাইতেছে। ছোট হলে যা হয়, দেখ কি করে ঝিলিক। এই গরু ধরার জন্য সেই একটু বেকা হয়ে গেছে, একটু সাইড পর উঠবে। হ্যাঁ, চুয়া দে চুয়া দে চুয়া দে, খাইছে না এখন কিচ্ছু করবি না। আমার জীবনেও শুবি না, নে ও শুবেই না, শুবেই না। আরে কাদা রে। আর এই যে দেখেন, রোজা থাকে না, দাঁতটা তো পড়েই গেছে, তারপরও তরমুজের বাবা হইলো ফ্রিজে রাখছে। কিভাবে খাই, ও খুব তরমুজ পছন্দ করে। তো এদিকে ও খাক। আর আজকের রান্না করব সব কিছু এই যে আছেই, আপনাদের ভাইয়া খায় নাই, তার জন্য এই যে এখানে গোশ উঠায় রাখছি। তারপরে করলা ভাজি আছে ফ্রিজে, তো ভাজি করব না। তো ভাবতেছি যে একটু ডিম ভুনা করি আর ডাল রান্না করি। তো আজকে মুরগির ডিম নাই, সব শুধু হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলাই ভুনা করব। তানো বাটা এক পিস কিন্তু ইয়ে আছে, একটু বড় ডিমই নেই, এক পিস আঙ্গুর পড়ে আছে এর মধ্যে, তুমি দেখো নাই? এই যে একটু মুছলাম না, আমি মুছে দিছি। হ্যাঁ, ঘামে এমন খেলা খেলছে, মাথা টাথা দিয়ে ঘামে, কি অবস্থা। তো টমেটো দেখছি একটা আছে। তো যাই হোক, ডিমটাই ভুনা করি। ডিম ভুনা আর একটু ডাল রান্না করলে হয়ে যাবে। যে এখানে আরও 2টা ডিম, যা এক খাসি ডিম কিনছিল সবগুলা শেষ হয়ে গেছে। তো এখন যে ভাজি তরকারি আছে, আজকে আর কোনো কিছু ভাজি করব না। এর মধ্যে হইলো আছে বরবটি, সিম, তো এগুলা থাক। যেহেতু ডিম রান্না করব আজকে, তো আর মাছ বের করার নেই। কালকে অনেক রাত ধরে ছোলা সেদ্ধ করে, তো এই যে টোপলা করে করে রাখছি। পেঁয়াজ বাটাটাও বের করে ফেলি। অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না, তো রোজা থেকে ভর্তা করাটাও অনেক কষ্টদায়ক। মানে পড়তে চলে গেছে, সব কিছু গোছাইছি। তারপরে হলো এই যে এখানে ডাল ভিজানো আছে, এই যে
আজকে অল্প করে ভেজাইছি, কারণ এখন গরম পড়তেছে, কিছু থাকে না, নষ্ট হয়ে যায় এজন্য। তো আর কয়েকটা দিন মাত্র বাকি আছে, সেই কয়দিনে একটু একটু করে ভেজাবো আর বাটবো অল্প অল্প করে চিন্তা করছি। তো ইফতারি করার পরে মানে ফোন দিয়েছিল বড় আপা কালকে, যে আজকে নাকি একটু আসবে, সে ডাক্তারের কাছে আসবে, তো আমার সঙ্গে আর কি দেখা করতে আসবে। তো অনেকটা আশাতে ছিলাম ইফতারির আগ পর্যন্ত, তো বড় আপা আসে নাই। আর এইখানটায় 2টা আলু আর ডিম দিয়ে রান্না করছি, খুবই কষা কষা করে, কারণ এখন রোজা থেকে অতটা ঝোল খাইতেও ইচ্ছে করে না, সেই জন্য। তো 5টা ডিম রান্না করছি, হাঁসের ডিম। ছায়ামণি খাবে না, তানভীর খাবে, আমি আর আপনাদের ভাই। আমি নাও খাইতে পারি, যেহেতু এই যে এখানে গোশের তরকারি রয়েছে। তানভীর খেয়েও ফেলছে অনেকটা। আর অল্প একটুখানি পাতলা ডাল রান্না করছি, তো একেবারেই কিন্তু পাতলা না, তো একটু ঘন ঘন করে অল্প একটু ডাল রান্না করছি শেষ রাত্রে খাওয়ার জন্য। আপনাদের ভাই আবার একটু ডাল হলে ভাতটা খাই। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, এর আগেও দেখানো হয়েছে যে ফ্রিজে মাংসর তরকারি আছে, তারপরে আবার করলা ভাজি আছে, আর এইখানটায় আছে হলো রুটি। তো রুটি আজকে বানাই নাই, আপনাদের ভাইয়া ফোন দিছিল, আস্তে আস্তে ওর সেই রাত হয়ে যাবে, অনেক রাত্রে হবে এই জন্য। তো এখানে 1টা 2টা 3টা 4টা রুটি ছিল। তো আপনাদের ভাইয়া তো কালকে খায় যায় নাই, তো যেগুলো ছিল সেগুলো আমি আবার একটু সেকে রাখছি, তো একটু গরম হইলে রুটিটা খাইতেও ভালো লাগে এই জন্য। আর এই যে ডিম যে পর্যন্ত যায় সে পর্যন্ত খাওয়া হবে। তো এখন আজকের এই 2 তরকারি দিয়েই খাওয়া। তো আপনাদের ভাই এখনও আসে নাই, আসতে আসতে অনেকটা দেরি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আপনাদের ভাই বাড়িতে নাই, তো কি কি খাবো। এদিকে এই রুমে তানভীর ছাপু অনেক জোরে কান্না করতেছে, তো তানভীর তাহিদ এখানে খেলার জন্য করতেছে। দেখেন মানুষ শীতে পারছে না, আমার গরমতে কিন্তু অতটা গরম নাই, তারপরও ওরা 2জন হলো খেলতেছে। এই যে লুডো লুডো খেলতেছে। সাপ লুডো পারো খেলতে? করে আছে, আমিও খেলবো। হ্যাঁ, তো বাচ্চাদের খেলা দেখে ভালোই লাগে। লুডো কিন্তু অনেক দিন আগে খেলছি, অনেক আর খেলা হয় না। গুটি আছে, গুটি গুটি আছে, ওই গুটি না, মানে যে লুডো খেলার গুটি। তাই? কার এগুলা? আমারও তো গুটি ছিল না। তাই? যাই হোক, আমি জানিই না, ওরা খেলে ওরাই জানে। তো ফ্যানের বাতাসে ভালোই লাগতেছে, এখনকার ফ্যানের বাতাস খুব জোরে ফ্যান চলতেছে। এই যে শরবত আছে, তো এখানে ভরে রাখছি, তুমি খাবা। তো প্রতিদিনের কাজ হইলো ইফতার শেষে কাপড় চোপড় মানে খুবই তাড়াতাড়ি উঠাই নিয়ে আসা হয়। তো কাপড় চোপড় গুলো এখন ভাঁজ করবো। এই যে এখানটায় অনেকগুলা কাপড় চোপড় হয়ে আছে, প্রতিদিন এই একই কাজ। তো দিনও আর বেশি নাই, প্রায় শেষের দিকে হয়ে গেল। আজকে 20 রোজা তো শেষ, আর 9টা ও মাথাটা গেছে, আমি ভিজাও না ভাঁজ করতেছি। তাও একটু সার্ট করে দিই, তারপরে হলো এগুলা ভাঁজ করি। এই রোজা থাকার পরেও অনেকগুলো আজকে কাপড় চোপড় ধুয়েছিলাম, শুধু এই বিছনার চাদরটা ধোয়া বাকি ছিল, তো এটা আবার কালকে ধুবো। এই যে আপনাদের ভাইয়ার সব কাপড় চোপড়, তারপরে তানভীরের প্যান্ট গুলা আছে। তানভীর তুমি বারান্দায় যাও, আপুর হাতের ভিতর থেকে পড়ে যাবা। তো সারাদিন রোজা থাকার পরে মনে করেন দুপুরবেলা, তো দুপুর থেকেই রান্নার বাড়ি শুরু হয়। তো এগুলা খুব তাড়াতাড়ি করে উঠায় আনছি আর কি। তো তখন তো ভাঁজ করা সম্ভব না, আর আমি যখন করে কাপড় চোপড় উঠায় আনি তখনই ভাঁজ করি, তাছাড়া আমার ভালো লাগে না। কাপড় চোপড় গুলা কেমন যেন কুচকাই যায়, এই জন্য। তো এখন তো আর টাইম পাই না, সেই জন্য তো একটু রাখতেই হয়। এই জন্য ইফতারি করে তারপরে সব কাজকর্মগুলো সারছি। আজকে আর রাত্রে রান্না নাই, সব হয়ে গেছে। তো এখন এগুলো ভাঁজ করব, তারপরে হলো অন্যান্য কাজ আরো আছে। রোজার মাসটা অনেক কাজের মাস,
সব কিছু দিয়ে আল্লাহ সুস্থও রাখছে, কারণ আমি অনেক অসুস্থই থাকি, প্রায় খুবই খারাপ লাগে। তারপরও আজকে 2 দিন হলো যে ব্যথাটা হয়, অল্প অল্প হচ্ছে, তারপরও রোজা রাখছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর তানভীর, তুমি কি আজ নামাজে যাবে? পাঞ্জাবিকে ভাঁজ করবো না পড়বে? পড়বে? তাহলে এখানে রাখলাম। আপনাদের ভাই প্যান্ট কিনছিল, কালো প্যান্ট, তো প্যান্টটা কিনে ঠকে গেছে, কেমন জানি কালার হয়ে গেছে। না, অনেকদিন আগেই, বেশি একটা পরেনি, তারপর 2-1টা ধোয়া নাই দিতেই কালারটা কেমন জানি হয়ে গেছে। আসলে কালো কালার তো রং চং করা থাকে, বুঝতে পারি নাই। চাদরের কি অবস্থা এটি ছায়া? কেরম করে তুলিস হবে? যে জন্যই ছাট করার কাপড় চোপড় ভাঁজ করতে হয়, একেবারে জোগায় নিয়ে আসে। এটি এখানে পারি এখন, আর এটি তুলি থই কালকে সকালবেলা উঠে ধুয়ে দেবো, তাই না?